সো হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং না, অ্যাকচুয়ালি গুড আফটারনুন। দুপুর একটা বাজছে। তো লাস্ট ব্লগ তোমরা দেখেছিলে, কলকাতা থেকে আমি বাড়ি পৌঁছে গেছি। তো তার পরের দিনই আমার একটা কাজ ছিল, বার্থডের কাজ ফালাকাটাতে। তো সেদিন আমি ব্লগ বানাইনি। তো আজকে আমি আবার তার পরের দিন, আজকে হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026, আর দিন হচ্ছে সোমবার। তো অনেকদিন থেকে ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু নানান ঝামেলায়, নানান কাজের ব্যস্ততায় আমি শেয়ার করতে পারছিলাম না। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমাদের বাড়ির নতুন ইভি বলাটা ঠিক না, কজ অলমোস্ট নভেম্বরে নেওয়া হয়েছিল ইভিটা। তো এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 4 মাস অলমোস্ট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করিনি। তো আজকে তোমাদের সঙ্গে আমাদের নতুন ইভি স্কুটি শেয়ার করবো। তো বেসিক্যালি বাবুই কিনেছে। বাবুর আগের যে স্কুটিটা ছিল, সেই স্কুটিটা সেল করে ইভি স্কুটি নেওয়া হয়েছে। তো কী আছে ফিচার্স, কীরকম স্কুটিটা, সমস্ত কিছু আজকে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে দেখো, আশা করি তোমার সবাই ভালো আছো। আর ভিডিও ভালো লেগে লাইক করে দিও, চ্যানেল নতুন সে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটা তোমাদের শুরু করি। আর হ্যাঁ, আমাদের প্ল্যান আছে আজকে আমাদের অফিসটাও ক্লিন করবো, কারণ অফিসটার দিকে তাকানো যাচ্ছে না। ব্যাক টু ব্যাক কাজ চলছে। লাস্ট নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে, তো এখন ফেব্রুয়ারি। তো তার মাঝখানে অফিসটা প্রচুর নোংরা হয়েছে। তো অফিসটাও একটু ক্লিনিংয়ের দরকার। তো অফিসে রাহুল আর বান্টি আছে, আর আমি দেখি আর কেউ যদি আসবে না, হয়তো আমরা তিনজনে ক্লিন করবো। তার আগে আজকে আমার স্কুটিটা ওয়াশ করবো, আর তোমাদের সঙ্গে আমাদের স্কুটিটা শেয়ার করবো। কারণ স্কুটির অবস্থাও একটু খারাপ। কথা বলে তুফানগঞ্জের রাস্তায় কাজ হচ্ছে, যে কোনো গাড়ি নিয়ে বেরোলেই ধুলা বসে যায়, গাড়ি, স্কুটি, বাইক, সাইকেল, যেটাই হোক। তো ভাবছিলাম আজকে ওয়াশ করবো। তো চলো আজকে স্কুটিটা ওয়াশ করি। গতকালই করতাম, কিন্তু গতকাল লোডশেডিং ছিল, সারাদিন, কজ রাস্তায় কাজ হচ্ছে, ট্রান্সমিটার এদিক ওদিক হচ্ছিলো, সারাদিন ছিল না। তো নয়তো আমি কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতাম। তো চলো কথা না বলে আগে স্কুটিটা ওয়াশ করি। আচ্ছা, আমাদের স্কুটি ফ্লিটো, মিনি লাইট ফ্লেটো। গাড়ির কন্ডিশন এখন একটু ধুলাবালি আছে, তো এটাই ওয়াশ করব। ওভারঅল স্কুটিটা হচ্ছে এটা। আর কাছে থেকে দেখতে পারবে যে কতটা নোংরা আছে গাড়িটাতে। বেসিক্যালি এটা হচ্ছে ওডোমিটার। তো এটাতে রিভার্স গিয়ারও আছে। এটা ড্রাইভ, এটা রিভার্স। এদিকে ই করলে, এক্সিলারেট করলে রিভার্স হয়। আর এটা 3টে মোড আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট মোডে 1 থেকে 25, সেকেন্ড মোডে 25 থেকে 35, আর থার্ড মোডে 35 থেকে 45 অব্দি হাই স্পিড। এটা 45 স্পিড উঠে হাইস্ট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কোনো হেলমেট লাগে না, কোনো নাম্বার প্লেট আছে। তো সে বিষয় হলো। আর এটার যেটা কোম্পানি ক্লেম করে যে ফুল চার্জে 70 কিলোমিটার, কিন্তু আমি এতদিন চালিয়েছি 70 কিলোমিটার যায় না, অ্যারাউন্ড 50 কিলোমিটার ধরে চলতে পারি। কিন্তু লোকালের জন্য বেস্ট। তো তোমরা যদি ভাবছো যে লোকালে ট্রাভেল করার জন্য কোনো কিছু একটা ভেহিকেল নিবে, তো আমার মনে হয় ইভি স্কুটির যে কোনো একটা নিয়ে নাও। ফ্লিটও নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, প্রমোশনাল ভিডিও না। তোমার যেটা মনে হয় বাজেট রেঞ্জে তোমার যেটা সুইটেবল হয়, ইভি নিতে পারো। তোমার হোমটাউনের কাজ বা তোমার হোমটাউনে ট্রাভেল করার জন্য বেস্ট। কজ না ফিউল লাগে, না কোনো সার্ভিস মেনটেন্যান্স কিছু একটা, কোনো বলতে পারো এক্সট্রা কোনো কস্ট নেই ইলেকট্রিসিটি বিল ছাড়া। আর ইলেকট্রিসিটি বিলও খুব কম আসে। ফুল চার্জে ধরে রাখো ওই 60 টাকা বলে ক্লেম। তো লাস্ট টাইম আমাদের বিল এসেছিলো, তো সেই বিলেও কোনো হেরফের কিছু একটা পাইনি বেশি, সব নর্মালি ছিল। খুব বড় যে 3 মাস পর অন্তর বিল, হয়তো 3 মাসে হয়তো ওই 70-80 টাকা, 100 টাকার মতোই বিল বেশি আসছে। তো নট এ বিগ ডিল। তো চলো গাড়িটা আমরা এখন ওয়াশ করি। স্কুটিটা অ্যাকচুয়ালি খুব নোংরা হয়ে আছে। চলো স্কুটি এখন ওয়াশ করা স্টার্ট করি। সো জল দিয়ে গাড়ি ধোয়া কমপ্লিট। এখন শ্যাম্পু অ্যাপ্লাই করবো। তো এই হচ্ছে জল দিয়ে ধোয়ার পরে গাড়ির কিছুটা এরকম লুক, এরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার গাড়ি ওয়াশিংয়ের জন্য অনেক কিট অর্ডার করেছি, তো সেটার ব্লগ আলাদাভাবে বানাবো। তো আজকে সেইখান থেকে ফোমিং শ্যাম্পু আমি অর্ডার করেছি। তো ফোমিং শ্যাম্পুটা আমি অ্যাপ্লাই করবো বাবুর স্কুটিতে ফার্স্ট। তো চলো আজকে ফোমিং শ্যাম্পুটা অ্যাপ্লাই করি। আর আমি গাড়ির অনেক গ্যাজেটস অর্ডার করেছি, কিনেছি, যেগুলো আমার গাড়ি ধুতে আমার ইউজ হবে, গাড়ি ওয়াশিংয়ের জন্য, ওয়াশিং গ্যাজেটস। তো সেই ব্লগ আমি আলাদাভাবেই বানাবো। তো আপাতত ফোমিং শ্যাম্পুটা জাস্ট আজকে বাবুর গাড়িতে অ্যাপ্লাই করি। আর
ফোমিং শ্যাম্পুর সাথে ওয়াশিং আর কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, সেগুলো আমি অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে একটা ওয়েবেক্সের ফাইবার ক্লথ, আরও আছে। আর এখানে ঘর ভর্তি জিনিসপত্র। এটা হচ্ছে ফোমিং শ্যাম্পুটা, আর এটা হচ্ছে গাড়ির রুফটপ ক্লিয়ার করার জন্য ইন্টেরিয়ারে। এটা হচ্ছে প্লাস্টিক ক্লিনিংয়ের। এটা হচ্ছে ওয়্যাক্স গাড়ির, এটাও অর্ডার করেছি, ফাইবার ক্লথ। আর এটা হচ্ছে গাড়ি ওয়াশিংয়ের হ্যান্ড গ্লাভস বলতে পারো। আর একটা হচ্ছে মোবাইল হোল্ডার, এটা মোবাইল হোল্ডার। আর এটা হচ্ছে গাড়ির ব্রাশ, মানে ডাস্ট সরানোর জন্য। তো আজকে আমি যেটা অ্যাপ্লাই করবো এখন, সেটা হচ্ছে এটা শাইনিক্স প্রো ফোমিং শ্যাম্পু। তো চলো এটা আজকে অ্যাপ্লাই করি। তো অলমোস্ট সব কিছুই দেখালাম, কিন্তু সেটার ডিটেলস ভিডিও আমি আবার নতুন, মানে আবার একটা স্পেশালভাবে এগুলো সমস্ত কিছু ডিটেলস ভিডিও আমি একটা বানাবো, যেদিন আমি আমার গাড়ি ওয়াশ করবো। তো আজকে ফোমিং শ্যাম্পুটা অ্যাপ্লাই করি। চলো বললাম একটু একটা কাপড় নিব, কাপড়টা আগে ধুয়ে নিব। এই কাপড়টা এখন ধুয়ে নিব। এটার মধ্যে মোটামুটি কমপ্লিট। এখন এই জলটা ফেলে দেবো। এখন আবার এইখানে জল নিব, অ্যারাউন্ড 1 লিটার মতো। সো বেসিক্যালি ফোমিং শ্যাম্পু দিয়ে ঘষে ধুলাম। অ্যাকচুয়ালি ফোমিং শ্যাম্পুটা স্প্রে করে দিলে ফোম ওয়াশ হতো, কিন্তু আমি একটা স্প্রেয়ার অর্ডার করেছি, হ্যান্ড স্প্রেয়ার। তো সেটা আসলে পরে দেখি কতটা কার্যকরী হয়। কারণ আমার বাড়ি থেকে রাস্তা অবধি পাইপ নিয়ে যেত, প্রচুর শর্টও হয় পাইপ। এখানেও ছিল পাইপটা, যাই হোক। তো 2 লিটার ক্যান অর্ডার করেছি, স্প্রে করলে নাকি কাজ হয়, ইউটিউবে দেখেছি। তো দেখা যাক কতটা এফেক্টেড, আসলে পরে বুঝতে পারবো। বাকি এই আমার গাড়ি হাত দিয়ে ঘষে একদম কী করলাম, এখন ধুয়ে ওয়েট টিস্যু বলে ধোয়ার পরে ফাইবার ক্লথ দিয়ে মুছবো। সো গাড়ি ধোয়া কমপ্লিট। আর এখন আজকে একটা অর্ডার আসছে প্লাস্টিকের প্লাস্টিককে গ্লস করার জন্য, ওইটা অ্যাপ্লাই করব। আর গাড়িকে ওয়্যাক্স করবো। এটা জাস্ট আজকে আসছে। আর এটা হচ্ছে ওয়্যাক্স। চলো দুটো অ্যাপ্লাই করি। রিমুভ করলাম, এখন এইটা এখানে সেট করতে হবে। সেট ফার্স্ট টাইম বাবুর গাড়িতে অ্যাপ্লাই করবো, ছিল দেখিনি। তো ঢাকনাটা সরালাম, এখন দেখি অ্যাপ্লাই করি। তাও বেরো না, রোটেট করি। ওই পাইপটাতে কোনো একটা ইস্যু হচ্ছিলো, পরে কলিনের পাইপটা, মানে স্প্রেয়ারটা নিলাম। এখন কলিনের স্প্রেয়ারটা দিয়ে স্প্রে করবো। কোনো একটা ইস্যু তো হচ্ছিলো। ক্লিনিং করার পরে রেজাল্ট কিছুটা এরকম চকাচক, ভালোই ওয়ার্থ ইট আমি তো বলবো। খুব সুন্দর, একদম পুরো যা ছিল সমস্ত কিছু একদম ক্লিয়ার। গ্লস আরও বেড়েছে, এখানে দেখতেই পাচ্ছ শাইন, এই যে শাইন দেখতে পাচ্ছ। এখানে যে দাগগুলো ছিল হালকা পাতলা কাছে থেকে বোঝা যায়, কিন্তু দূর থেকে একদম বোঝা যায় না। আর ওভারঅল ভালোই, প্রোডাক্টটা ভালো লাগলো। আর এখন চলো গাড়িটা ওয়্যাক্স করে 4-5 মিনিটের জন্য ছাড়তে হবে এটা, দেন মুছতে হবে, বাস ওয়াশিং ডান। এটা অ্যাপ্লাই করতে হয়, এর আগে একটু ট্রাই করেছিলাম। তো এই ফোমে ওয়্যাক্স লাগাতে হয় আর সারা গাড়িতে রোল আপ করতে হয়, অ্যান্ড দেন সেটা শুকিয়ে গেলে সোয়াইপ আপ করে দিতে হয়, মানে ফাইবার ক্লথ দিয়ে। তো এই ওয়্যাক্স লাগানো হলো, এখন গাড়ি সোয়াইপ আপ করতে হবে ফাইবার ক্লথ দিয়ে। গাড়ি চাকাচাক করে ধোয়ার পরে আসলো এটা ফোম ওয়াশের ক্যান, যেটা বলছিলাম তোমাদের। এই যে জাস্ট আনবক্সিং করলাম, এখন অ্যাপ্লাই করবো রাহুলের স্কুটিতে।
দেখি কিরকম এফেক্টেড। অত কিছু গে ওই এটা তো বাঁ হাতে। হায় হায় গাড়ি ভেজানো হলো। এখন অ্যাপ্লাই করবো ফোমিং শ্যাম্পু। লিটার জলে এখন 20 ml ফোম ওয়াশ। ফাইনালি রাহুলের স্কুটিও ধোয়া কমপ্লিট। চকাচক শাইন করছে স্কুটিটা।